নমস্কার বন্ধুরা, আজকে আবারও আমি নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি তেলাপিয়া মাছের। ছোট ছোট তেলাপিয়া মাছ তো খেতে আমার দুর্দান্ত লাগে। আর এই তেলাপিয়া মাছ দিয়ে আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা গরম গরম ভাতের সাথে থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। তার জন্য আমি এখানে ছোট ছোট তেলাপিয়া মাছ নিয়েছি হচ্ছে টোটাল 7 পিস। সেই মাছটা আমি নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো ম্যারিনেট করে নিয়েছি। মাছটা আমি বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি, বাড়িতে এসে একটু ভালো মতো ধুয়ে তারপর মাছটার মধ্যে আমি নুন হলুদটা লাগিয়ে নিচ্ছি। একটু ভালো মতো নুন হলুদটা লাগিয়ে নিতে হবে। নুন হলুদ লাগিয়ে মাছটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো ম্যারিনেশন করার পর, যাতে মাছের মধ্যে খুব ভালোভাবে তেলটা ঢোকে। তেলাপিয়া মাছের বড় মাছগুলো আমি খুব একটা পছন্দ করি না, আমার ছোটোগুলোই ভালো লাগে। আপনাদের বড় ভালো লাগলে আপনারা বড়গুলো দিয়েও সেম পদ্ধতিতে করতে পারেন। তেলটা গরম করে মাছগুলো এবার ভালো মতো ভেজে নেবো, এপিট ওপিট করে বেশ লালচে লালচে করে কিন্তু ভেজে নিতে হবে। একটি অনুরোধ করব, ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু পুরো পদ্ধতি মিস হয়ে যাবে। তেলাপিয়া মাছগুলো দেখুন আমার এপিট ওপিট করে বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার মাছটা আমি তুলে নেব। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে বন্ধুরা তেলাপিয়া মাছ যদি থাকে বা আপনাদের ঘরে যে কোনো অন্য মাছ যদি থাকে, আপনারা একই পদ্ধতিতে সেই মাছটাও করতে পারেন, দুর্দান্ত হয় খেতে। আর ভাতের সাথে এই মাছে যদি একটা ঝোল থাকে তাহলে স্বাদে আর পাশে আর অন্য কোনো পদেরই প্রয়োজন হবে না। দেখুন সেকেন্ড ধাপের মাছটাও ভাজতে বসিয়ে দিয়ে একটা মশলা করব। তার জন্য মিক্সিং জারের মধ্যে একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা দিলাম, কারণ এতে আমি শুকনো লঙ্কা ব্যবহার করব। একটা শুকনো লঙ্কা দিলাম, দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো সাদা গোটা জিরে, আর দেবো হচ্ছে প্রায় 7-8 কোয়া মতো রসুন, আর দেবো আমি এখানে 1 ইঞ্চি মতো আদা আর দারচিনি, আর এলাচ লবঙ্গও দিয়েছিলাম, মানে গোটা গরম মশলাটা দিয়েছিলাম। আদা আমি সবসময় একটু গ্রেট করে ব্যবহার করি, নাহলে মুখে পড়লে খুব বাজে লাগে, সেই জন্য আমি আদাটা গ্রেট করে দিলাম। দিয়ে এবার সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। মশলাটা খুব ভালোভাবে বেটে নিতে হবে। তারপরে মাছ ভাজার যে তেল আছে কড়াইতে, তার মধ্যে আমি ছোটো চামচের 1 চামচ সাদা জিরে ফোড়ন দিলাম, গোটা সাদা জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে। ফোড়নটা কিন্তু খুব ভালো মতো আমাকে ভাজা ভাজা করে নিতে হবে। ফোড়নটা খুব ভালো মতো সময় নিয়ে আমাকে ভাজা ভাজা করতে হবে। যখন দেখবো ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে, এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বেটে রাখা মশলাটা। বেটে রাখা মশলাটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা দুর্দান্ত যেন সেন্ট এলো, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মশলাটা প্রথমে খুব ভালো মতো কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব। দেখবে যখন মশলাটা একটু ফুটতে শুরু করেছে, সেই পর্যায়ে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। যখন মশলাটা খুব সুন্দরভাবে ফুটছে, এই পর্যায়ে আমি কিছুটা জিরে একটু শুকনো খোলায় নেড়ে ভেজেছিলাম, সেই ভাজা জিরে গুঁড়ো দিলাম খুব সামান্য, যেহেতু জিরে আমি বাটার সময় দিয়েছিলাম। দিলাম 1 চামচ মতো ধনে গুঁড়ো, দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দেবো হলুদ আমি 1 চামচই দিয়েছি, আর দেবো স্বাদ অনুযায়ী নুন। দিয়ে সমস্ত মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। ভাজা জিরে গুঁড়োটা দেওয়াতে এর একটা খুব সুন্দর একটা অন্যরকম টেস্ট আসছিল, খেতে দারুণ লাগছিল, গন্ধটাও সুন্দর আসছিল। খুব ভালো মতো কিন্তু গুঁড়ো মশলাগুলো আমাকে কষিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো মশলারও কাঁচা গন্ধটা চলে যায়। একটু সময় নিয়ে এটা আমাকে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে কষে গেছে, এবং এর থেকে আমার অল্প একটু তেল বার হতেও শুরু করেছে। এটা আমাকে একটু সময় দিতে হবে। আমি কিছুক্ষণ এটাকে ফুটতে দিয়েছি। দেখুন সাইড দিয়ে তেল বার হয়েছে, আর মাঝখানটা একটু কেমন জলটা একদম শুকিয়ে গেছে। এটা আমি আরেকবার খুন্তি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দেবো হচ্ছে গ্রেভির জন্য জল। আমরা যে মশলার মধ্যে এগুলো বেটেছিলাম, তার মধ্যে যদি টমেটো ছিল, টমেটো থেকে তো অল্প একটু জল বেরোবেই, তাই সেই জলটা আগে ভালো মতো শুকিয়ে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমার খুব ভালো মতো কিন্তু কষা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গ্রেভি অনুযায়ী জল। এটা খুব একটা বেশি একদম টেলটেলে পাতলা ঝোল হবে না, এটা হবে একটু গামাখা গামাখা। হ্যাঁ, আমি আজকে করেছি এটা তেলাপিয়া মাছের তেল ঝাল, তাই তেল ঝাল একটু গামাখা হয়।
ঝোলটা দিয়ে ভালো মতো আমি একটু মশলাগুলো একটু ঝোলের সাথে মিশিয়ে দিলাম। কড়ার গায়ে যেটুকু মশলা লেগে থাকবে সেটাকেও আমি নামিয়ে নিচ্ছি। তারপরে একে একে সমস্ত কটা মাছ আমি দিয়ে দেবো, দিয়ে এটাকে খুব ভালো মতো কিন্তু ফোটাতে হবে। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। রেসিপিটি কেমন লাগলেও অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টেই আমি রান্না করার উৎসাহ পাই, এবং আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং বন্ধুবান্ধব পরিবারের সাথে শেয়ার করে পাশে থাকবেন। দেখুন, প্রত্যেকটা মাছ দিয়ে মাছগুলো ভালো মতো আমি এপিটোপিট করে দিচ্ছি। ঝোলটা আবার খুব ভালো মতো ফুটতে দিতে হবে। আমি লাস্টে এর মধ্যে কোনো রকম আর গরম মশলা গুঁড়ো ব্যবহার করব না, যেহেতু মশলার সাথেই আমি গরম মশলা বেটে দিয়েছি। আর এর মধ্যে আমার ঠিক ধনেপাতাটা পছন্দ হয় না, কিন্তু আপনারা যদি ধনেপাতাটা পছন্দ করেন তাহলে দিতে পারেন, তাতেও কিন্তু একটা অন্যরকম স্বাদ আসে, খেতে কিন্তু খুব ভালো হয়। এটা ভালো মতো মাছটা ফুটে গেলে আমি অবশ্যই দেখাবো কেমন দেখতে হয়েছে। কিছুক্ষণ এটাকে আমি ঢেকে রাখবো মিনিট 3-4 মতো। মিনিট 3-4 পর দেখুন খুব সুন্দর একটা টেক্সচার এসেছে, আর এটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এরকমই গামাখায় রাখবো আমি গ্রেভিটা। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। আমার কমপ্লিট হয়ে গেছে, এবার গরম গরম পরিবেশন করার পালা। আর ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো রান্নার সাথে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, অপেক্ষায় থাকবো। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।